আনন্দবাজার পত্রিকায় আজকে একটা গুরুত্বপূর্ণ সংবাদ বেরিয়েছে। চিকিৎসার জন্য বিদেশ যাত্রার আগে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, দ্রুত শুনানি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। অভিষেকের আইনজীবীর তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 ধারা প্রয়োগ ছাড়াই কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি আদালতে জানান, সামনেই চিকিৎসার জন্য অভিষেকের বিদেশ সফর রয়েছে। তার আগে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে কী কারণে তা ব্যাংকের তরফে জানানো হয়নি বলে দাবি অভিযোগের আইনজীবীর। অভিষেকের আইনজীবীর তরফে দ্রুত শুনানির আর্জি জানানো হয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 ধারা প্রয়োগ ছাড়াই কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। অয়ন জানান, ওই ধারায় অনুযায়ী পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন জানাতে হয়, কিন্তু এক্ষেত্রে তা হয়নি বলে দাবি করেন অভিষেকের আইনজীবী। অভিষেকের আইনজীবীর আর্জির প্রেক্ষিতে মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাও। বিচারপতি জানতে চান অভিষেকের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে কিনা। জবাবে অভিষেকের আইনজীবী জানান, তার মক্কেল তদন্তে সহযোগিতা করছেন, তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনো সম্পর্ক নেই। তারপরেই বিচারপতি মামলার সঙ্গে যুক্ত অন্য পক্ষকে নোটিশ দিতে বলেন। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। তারপরেই বিচারপতি এই মামলার সাথে যুক্ত অন্য পক্ষকে নোটিশ দিতে বলেন। আগামী বুধবার পরবর্তী মামলার শুনানি। গত সপ্তাহে অভিষেককে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। বিদেশ যাত্রার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানায় 3 সপ্তাহের জন্য অভিষেক বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন এবং তার বিদেশ যাত্রার কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। তার আগে বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে তৃণমূল সাংসদ যে মামলা করেছিলেন তা খারিজ হয়ে যাওয়ার পরেই 7ই আগস্ট গভীর রাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ডায়মন্ড হারবারের সাংসদ। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাজ্য সরকার অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বলে ওনার আইনজীবীর এত তড়িঘড়ি পড়ে গিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে কি, যখন তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় ছিল তখন কতজন ইউটিউবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল সে কথা কি অভিষেক ব্যানার্জি জানে না? উনি তখন ইচ্ছাকৃতভাবে সন্ময় বন্দ্যোপাধ্যায়, শুদ্ধশীল ঘোষ, ওই শফিকুল ইসলাম ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল। উনি ইউটিউবের যে অ্যাকাউন্টটা ওটা ফ্রিজ করে দিয়েছিল। তখন কি করে এই অভিষেক ব্যানার্জি তার সরকারকে দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল? তখন কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আগে অনুমতি চাওয়া হয়েছিল ওনার অ্যাকাউন্টকে ফ্রিজ করা হবে, এই বিষয় আছে? তখন এসব কিছু করেনি। আর এখন অভিষেক ব্যানার্জি বিদেশ যাত্রা করবে সেই সময় যখন পুলিশ যখন তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, সেই সময় কলকাতার আইনজীবী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, কেননা তার মক্কেলের বিদেশ যাত্রার অনুমতি আছে। আসলে উনি টাকা পাচার করতে যাবে, প্রশ্নটা এই জায়গায়। সেটা কি একটা ওই চক্ষু চিকিৎসার আড়াল নিতে হবে? চোখের কি চিকিৎসা করবে সেটা ভারতবর্ষের কি কোনো চিকিৎসা ব্যবস্থা এমন নাই যে ওনার চোখ সারানো যাবে না, মানে ওনার চোখ সারানো যাবে না? চোখ সারানো 3 সপ্তাহের মধ্যে বিদেশ যাবে, বিদেশ থেকে ফিরবেন কি? সম্ভাবনা আছে উনি ফিরবেন, আর ফিরলেই ভালো, না ফিরলেও সুপ্রিম কোর্ট আছে, তার জবাবদিহি করবে কেন উনি ফিরলেন না। আমার মনে হয় উনি বিদেশ থেকে ফিরে আসবেন। কিছুদিন আগে সোমবার যখন সুপ্রিম কোর্ট ওনাকে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়েছিল তখন কিন্তু একটা ভুয়ো খবর রটে গিয়েছিল। সেই ভুয়ো খবরটা কি আসলে প্রকাশিত হয় সেটা নিয়ে আমিও একটা ভিডিও করে ফেলেছি। ওই ভুয়ো খবরটা কি, যে উনি বিদেশ চলে গেছে, আসলে উনি এখনও বিদেশ যায়নি। 3 সপ্তাহ সময় নিয়েছে,
3 সপ্তাহের মধ্যে উনি চক্ষু চিকিৎসার জন্য বিদেশে যাবেন। বিদেশে কোন ডাক্তারের কাছে চোখের কী রোগের চিকিৎসা করছে তা সুপ্রিম কোর্টকে জানাতে হবে। উনি দেখিয়ে দেবে পরবর্তীকালে যে কোথায় কী রোগে চিকিৎসা করে এসেছে। এখন তো পয়সা দিলে সব কিছুই পাওয়া যায়, পয়সা দ্বারা তো সব কিছুটাই পাওয়া যায়। তো যাই হোক, মূল বিষয় ছিল এটা। তো কেন ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, হাইকোর্টে সে বিচার উঠেছে বিচারপতি রাওয়ের বেঞ্চিতে। পরবর্তী শুনানি আছে বুধবার। তো তারপর কি ব্যবস্থা নেয় তা বোঝা যাবে। আজ তবে এই পর্যন্ত।